এত ছলনা কেন? মাঝ রাস্তায় থাকবেন না, মাঝগঙ্গায় গেলে এপারেও যাবে ওপারেও যাবে। একেবারে চাঁচা ছোলা ভাষায় দলের অন্দরে থাকা বিক্ষুব্ধ নেতাদের এভাবে চরম হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ কেন এতটা আক্রমণাত্মক দিদি? কাদের উদ্দেশ্যে তার এই ডু অর ডাই মেসেজ? একদা তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস কিংবা চন্দ্রিমা ভট্টাচার্যরা আজ কেন অন্য শিবিরে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আসন্ন 21শে জুলাইয়ের ঠিক আগে আসল তৃণমূল বনাম নকল তৃণমূলের এই যুদ্ধ কোন দিকে মোড় নিতে চলেছে? বাংলার রাজনীতিতে প্রতিদিন নতুন নতুন নাটক, কিন্তু এবার যা ঘটছে তা বোধহয় স্বয়ং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কল্পনা করতে পারেনি। লড়াইটা এখন আর শুধু তৃণমূল বনাম বিজেপির নয়, লড়াইটা এখন তৃণমূল বনাম তৃণমূলের। ঘটনার সূত্রপাত বুধবার বারুইপুর কাণ্ডকে হাতিয়ার করে যখন কালীঘাট তৃণমূল রাজপথে নেমেছিল, অভিযোগ সেই মিছিলে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয়। আর এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি নিশানা করেন দলের ভেতরের সেই সব নেতাদের যারা দলের সিম্বল নিয়ে ভোটে জিতেও আজ অন্য সুর গাইছেন। মমতা স্পষ্ট কথা, হয় সরাসরি তৃণমূলের সাথে থাকুন, না হয় বুক ফুলিয়ে বিজেপিতে যান। এই দুমুখ নীতি আর সহ্য করা হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরিস্থিতি এতখানি জটিল হলো কি করে? একটা সময় দিদির একছত্র আধিপত্য ছিল যে দলে, আজ সেই দলেরই রাশ কার হাতে থাকবে তা নিয়ে লড়াই চলছে নির্বাচন কমিশনের দরবারে। একদিকে মমতা শিবির, অন্যদিকে ঋতব্রত শিবির। সবচেয়ে চমকে দেওয়ার মতন বিষয় হলো, একদা মমতা ছায়াসঙ্গী এবং অত্যন্ত আস্থাভাজন নেতা যেমন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস কিংবা চন্দ্রিমা ভট্টাচার্যরা তারাও একে একে গিয়ে আশ্রয় নিয়েছেন এই বিক্ষুব্ধদের ঘরে। মঙ্গলবার যখন কাকলি ঘোষ দস্তিদারেরা বারুইপুরে যান, তখন তাদের মুখে শোনা যায় এক অদ্ভুত দাবি। তারা বলছেন, আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। আর ঠিক এই জায়গাটাতেই চরম ক্ষুব্ধ মমতা। তিনি প্রশ্ন তুলেছেন, আমার দেওয়া সিম্বল নিয়ে জিতে কর্মীদের রক্ত নিয়ে খেলে আজ এত বড় বেইমানি কেন? তবে দিদির এই আক্রমণের পর কিন্তু বিক্ষুব্ধ শিবিরও চুপ করে বসে নেই। ঋতব্রতপন্থী তৃণমূলের পক্ষ থেকে পাল্টা জবাব দিয়ে বলা হচ্ছে, দলের মধ্যে পৃথকীকরণ কেন করা হচ্ছে তা আমাদের বোধগম্য নয়। আমরা তো কেউ তৃণমূল ছেড়ে অন্য দলে যাইনি, সবাই তো তৃণমূলেই আছি। এমনকি রাজনৈতিক মহলে এখন উল্টো সুরও শোনা যাচ্ছে। বিক্ষুব্ধদের একাংশে দাবি, বেশিরভাগ বিধায়ক মিলে যখন সর্বসম্মতভাবে নিজেদের বিরোধী দলনেতা বেছে নিয়েছেন, তখন দল কার তা তো সংখ্যাতত্ত্বই বলে দিচ্ছে। এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাধারণ কর্মী সমর্থকরা বিভ্রান্ত। আসল তৃণমূলকে আর নকল তৃণমূলকে ওরা আগে নিজেরা ঠিক করুক, তারপর কর্মীরা সিদ্ধান্ত নেবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। সামনেই 21শে জুলাই, তৃণমূলের সবচেয়ে বড় আবেগ শহীদ দিবস। তার ঠিক আগেই কেন কাকলি ঋতব্রতদের ঘরে ফেরার ডাক দিলেন মমতা? এটা কি সত্যিই কোনো নতুন রাজনৈতিক কৌশল, নাকি দলের রাশ আলগা হতে দেখে ড্যামেজ কন্ট্রোলের শেষ চেষ্টা? অনেকে বলছেন, দলের ভাঙন রুখতে এবং সাধারণ কর্মীদের মনে সহানুভূতি জাগাতে আবারও সেই পুরনো শহীদ তাস বা আবেগের রাজনীতিকে সামনে আনছেন তৃণমূল নেত্রী। কিন্তু প্রশ্ন হলো, ফাটল যেখানে এত চওড়া, সেখানে কেবল একটা আবেগঘন বার্তায় কি আদৌ বরফ গলবে, নাকি 21শে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে আরও বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণ? বাংলার রাজনীতির এই চরম ডামাডোলে আপনার কি মনে হয়, আসল তৃণমূল কার? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিক্ষুব্ধ শিবিরের? দিদির এই মাঝগঙ্গায় ডুবে মরার হুঁশিয়ারি কি বিক্ষুব্ধ নেতাদের মনে ভয় ধরাতে পারবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন।